বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনের সাইডে কত সুন্দর এলইডি লাইটের মতো জ্বলছে আর এটার জন্য কিন্তু আমার মোবাইলটিকে অনেক সুন্দর দেখাচ্ছে। আর এই কাজটি যদি আপনি আপনার মোবাইল ফোনে করে রাখেন তাহলে আপনার বন্ধুবান্ধব যখন এটা দেখবে যে আপনার মোবাইল ফোনটি এত সুন্দর দেখাচ্ছে তারা কিন্তু অবাক হয়ে যাবে। সত্যি এই কাজটি যদি আপনি আমার মোবাইল ফোনে করে রাখেন তাহলে মোবাইল ফোনটি কত সুন্দর যে দেখাবে আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনি আমার মোবাইল স্ক্রিনটি দেখুন, আমার মোবাইল স্ক্রিনটি কিছুটা নর্মালভাবে এরকম দেখায় আর আমি যখন এলইডি লাইট সেট করে রেখেছি তখন মোবাইল স্ক্রিনটা কিছুটা এরকম দেখায়। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমি যখন এই কাজটি করে রেখেছি। তো আপনারা কীভাবে এই কাজটি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু আপলোড করতেই থাকি। তো চলুন বেশি কথা না বলে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিই। তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে এসে আপনার সবার প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পর আপনার সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ইডিজিই লাইট। তো ইডিজি লাইট সার্চ করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আপনারা নিচের দিকে চলে আসবেন, লোগোটি দেখে নিন। এই লোগোটি দেখে জাস্ট এই অ্যাপসটাকেই কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস দেখা যাবে। তো আমি এই অ্যাপসটাকে এখান থেকে ইনস্টল করে বাকি প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের কিন্তু ডাইরেক্ট অ্যাপসটি ওপেন হয়ে যাবে। আর ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের মোবাইলের সাইডে কিন্তু এলইডি লাইটগুলো জ্বলছে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন আপনারা কয়টা কালার দিয়ে আপনারা এই এলইডি লাইটগুলো সেট করবেন সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। 4টা, 3টে, 1টা, 2টো এবং কি আপনারা একটা কালার দিয়েও কিন্তু সেট করতে পারবেন। যদি আপনারা কাস্টম এই কালারে সেট করেন তাহলে আপনারা এখান থেকে কিন্তু কালার অ্যাডজাস্ট করতে পারবেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে 4টা কালার সেট করে রাখলাম। তো এই 4টা কালার সেট করার পর আপনার নিচের দিকে চলে গেলে দেখতে পাবেন এখানে অসংখ্য কিন্তু ওয়েলপেপার আছে। এভাবে যদি আপনারা সিলেক্ট করতে থাকেন তাহলে অনেকগুলো কিন্তু ওয়েলপেপার আপনারা এখানে দেখতে পারবেন। তো এখান থেকে যদি আপনারা যে কোনো একটা ওয়েলপেপারের উপর ক্লিক করেন তাহলে দেখুন কীরকম দেখাচ্ছে আপনার ফোনটা, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আপনারা জাস্ট এইভাবে ওয়েলপেপারটির উপর একবার ক্লিক করবেন। তো ওয়েলপেপারটি সেভ করার পর আপনারা নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার যে অ্যানিমেশন লাইটগুলো লাগিয়েছেন সেই লাইটগুলো কোন দিক থেকে কোন দিক যাবে সেটা কিন্তু আপনারাও সিলেক্ট করতে পারবেন এখানে আপনাদের মন মতো। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটাকে সিলেক্ট করে রেখে দিলাম। এবার রেখে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন। আপনারা কত স্পিডে এই এলইডি লাইটগুলোকে ব্যবহার করতে চান সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। আপনারা যদি যত স্পিড দিবেন তত স্পিডে কিন্তু হবে। এখানে যদি স্লো করে দেন তাহলে কিন্তু অনেক স্লোতে চলবে। তো এখান থেকে আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন কত স্পিডে আপনারা দেখাতে চান। তো এখান থেকে আপনাদের বর্ডারটা সাইজটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে একটু বড় হয়ে যাচ্ছে, দেখুন এখানে কিন্তু অনেক বড় হয়ে গেল। এখান থেকে যত এদিকে করবেন তত কিন্তু ছোট হয়ে যাবে। তো আপনারা জাস্ট আপনাদের মন মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনাদের লক স্ক্রিনে কীভাবে রাখতে চান সেটাও আপনারা এখান থেকে রাখতে পারেন। তো বন্ধুরা এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসলে এখান থেকে জাস্ট আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা সিম্পলি এই অপশন যে অপশনটাতে রাখতে চান সেই অপশনটা এভাবে রেখে দিবেন। দেওয়ার পর সিলেক্ট করে রেখে দিবেন জাস্ট। এরপর আপনার লাইভ ওয়েলপেপার এই অপশনটাতে ক্লিক করলে এখান থেকে কিন্তু লাইভ ওয়েলপেপারও আপনারা এই অ্যাপস থেকে পেয়ে যাবেন। তো এভাবে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি ব্যাকে চলে আসেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের যে লাইট এলইডি লাইটগুলো সেগুলো কিন্তু সেট হয়ে গেছে আপনার মোবাইলে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট এটাই দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।